নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। বর্তমানে আমি আমাদেরই গ্রাম দিদারকুশ থেকে সরাসরি লাইভে আছি এবং গ্রামের যে একটা সৌন্দর্য বা গ্রামের যে একটা প্রাকৃতিক দৃশ্য সেটা দেখানোর একটু চেষ্টা করছি। বর্তমানে যে আপনারা ক্যামেরাতে দেখছেন সেটা হলো আমাদের দিদারকুশের কালী মন্দির, কালী মাতার মন্দির এখানে রয়েছে এবং যে সুন্দর প্রকৃতির দৃশ্যটা আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি একটু আমার ভিডিওর মাধ্যমে, আপনারা দেখে যাবেন। এবং ওই যে সামনে ভুবন পাহাড়ের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হলো আমাদের মেইন রোড, যেটা দিদারকুশ থেকে মতিনগর বা সুনাই যাওয়া যায় সেই রোডটি। এটা ভুবন ভ্যালি চা বাগান। বর্তমানে যে পরিস্থিতি আছে এবং যে পরিস্থিতিটা চলছে সেটা দেখে সত্যি লাগছে কি গ্রাম এখন সবচেয়ে বেস্ট। কারণ শহর বা সিটিতে যে পরিমাণে গরম বেড়েছে বা গরমের সাথে বন্যা প্লাবিত হয়েছে পুরো শহর সিটি, তবে ওই দেখেই এমন মনে হয় যে গ্রামটি আমাদের বেস্ট এবং গ্রামেই সবচেয়ে ভালো। হয়তো এটা ঠিক আছে কি গ্রামের কোনো আয় ইনকাম থাকে না, মানুষের একটু কম থাকে, টাউনে এর জন্য মানুষকে যেতে হয়, কিন্তু গ্রামের যেটা সুখ বা শান্তি রয়েছে সেটা সত্যি গ্রামেই এসে পাওয়া যায়। কারণ টাউনের মধ্যে সেগুলো পাওয়া যাবে না আপনাকে, এই প্রাকৃতিক দৃশ্য বা এত সুন্দর ওয়েদারটা আপনাদেরকে গ্রামের মধ্যেই পাওয়া যাবে, সিটিতে পাওয়া যাবে না। এটা হইলো আমাদের ছোট বাংলার গেট, ওই সামনে আছে বাংলা, এটা চালাবাড়ি। সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। বর্তমানে যে পরিস্থিতিটা আছে শহরের, খুব বেশি গরম যখন পড়ে তখনই 38 থেকে 41 ডিগ্রি চলে যায় টেম্পারেচার। তখন মনে হয় যে গ্রামটি আমাদের সবচেয়ে বেস্ট এবং গ্রামে গেলেই আমাদেরকে একটু শান্তি পাওয়া যাবে। এবং যখন বৃষ্টিও হচ্ছে তখন এমন বোঝা যাচ্ছে যে শহর ডুবে একবারে জলে প্লাবিত, তখন বোঝা যাচ্ছে যে গ্রামটি আমাদের বেস্ট, গ্রামে গেলে সবচেয়ে ভালো থাকবে। কারণ গ্রামের তো অতটা জল আসেনি, এর জন্য সর্বদা গ্রামটি ভালো লাগে। এটা আমাদের গ্রাম কত সুন্দর দেখা যাচ্ছে বর্তমানে, যে সন্ধ্যার সময় আছে, এই সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এটা হলো আমাদের ভুবন ভ্যালি টি গার্ডেনের যে চা ঘর রয়েছে সেটি বর্তমানে মনে হয় বন্ধ। এবং আমাদের ভুবন ভ্যালি টি গার্ডেনে যেটা সরকারি হসপিটাল, সেটা আমাদের এটা ভুবন ভ্যালি টি গার্ডেন হসপিটাল। বর্তমানে আমি পৌঁছে গেলাম তেলিপাড়াতে। তেলিপাড়ার ফুটবল গ্রাউন্ড যেটা, সেটা এখানে অনেক বড় বড় ম্যাচ হয়ে থাকে। এবং ওই যে আমাদের দিদারকুশ এসএস হাই স্কুল, স্কুলটি বর্তমানে এখানে এমই পর্যন্তই ছিল, কিন্তু এটা হাই স্কুলে পরিবর্তন হয়েছে এবং আশা করি ভবিষ্যতে সেটি এইচএস সেকেন্ডারি স্কুলে পরিণত হবে। আমাদের তেলিপাড়া এলাকা এটা পিএইচিটা। সুন্দর একটা দৃশ্য। টানা টানা টানা। নেটওয়ার্কের একটু ইস্যু, এর জন্য ভিডিওটি কেটে যাচ্ছে, লাইভটি কেটে যাচ্ছে নেটওয়ার্কের ইস্যু। একটি জায়গায় প্রবলেমের জন্য লাইভটি কেটে যাচ্ছে। খুব সুন্দর লাগে, মানে শান্তি, একেবারে পুরো শান্তি। টাউন থেকে সত্যি গ্রাম অঞ্চলটি খুব ভালো। যদি এখানে আয় উপার্জনের কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমাদের গ্রাম থেকে
একটাও সিঙ্গল ছেলে বাইরে যেতে হবে কাজ করার জন্য। সবাই নিজের কর্মের জন্যই বাইরে থাকে, কারণ মানে খারাপ লাগে সবাইকে, কিন্তু খরচ চলাতে হবে, সেই জন্যই মনে হয় সব বাইরে থাকেন। এটা বলছিলাম আমি মতিনগরে, আমাদের এই যে মতিনগরের পয়েন্ট। আমাদের মতিনগরে বর্তমানে প্রয়োজন কি সেটা একটু বলে দিই আমি। আমাদের মতিনগর এলাকায় বর্তমানে একটি ব্যাংক আছে, একটি মাত্র ব্যাংক আছে, এবং সেটি হলো কি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক। আমাদের বর্তমানে যেটি প্রয়োজন এবং যতটি মানুষ রয়েছেন, অনেক ব্যাংক অ্যাকাউন্টধারী মানুষ আছেন, এবং একটি ব্যাংক থাকার কারণে ব্যাংকটিতে অনেক বেশি ভিড় হয়, প্রচুর পরিমাণে ভিড় হয়, যেখানে টাকা তোলা বা টাকা জমা দেওয়া খুবই মানে অসম্ভব এমন হয় আর কি। তবে আমাদের এখানে একটি ব্যাংকের অনেক বেশি প্রয়োজন, সেটি যদি হয়তো স্টেট ব্যাংক থাকলে খুব ভালো হতো একটি। এবং এমন কি এখানে একটি এটিএমও নেই, একটি মনে হয় প্রাইভেট এটিএম রয়েছে, কিন্তু প্রাইভেট এটিএম দিয়ে তো আর টাকা তোলা যায় না, কারণ সরকারি এটিএম যদি একটা থাকতো, স্টেট ব্যাংকের একটা যদি এটিএম থাকতো এই জায়গাতে, তাহলে খুবই জনসাধারণের জন্য ভালো হতো, আমাদের জন্যও ভালো হতো। আমাদের টাকা তুলতে বা টাকা নিতে অনেক দূর যাওয়া লাগে, আমাদের গঙ্গানগর বা আমরাঘাট যাওয়া লাগে, কিন্তু আমরাঘাট বা গঙ্গানগর গেলেও টাকা সবসময় পাওয়া যায় না, কারণ ব্যাংক বন্ধ থাকার পরে, ব্যাংক যখন বন্ধ হয় তখন এটিএমটিও বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। এর জন্যই সত্যি একটু অসুবিধার সম্মুখীন হতে হয় সবাইকে, এবং পয়সা তুলতে বা টাকার জন্য অনেক অসুবিধে হয় সবাইকে। তাই যদি আমাদের এই মতিনগর এলাকায় যদি একটা স্টেট ব্যাংক বা যে কোনো একটা ব্যাংক যদি ওপেন হতো, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। ভিডিওটি আপনারা শেয়ার করবেন যদি গ্রাম অঞ্চলে থাকেন, এবং গ্রাম অঞ্চলে থেকে যদি দেখছেন আপনারা, তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমি পৌঁছে গেলাম বর্তমানে এই রবিবার বাজার, যেটাকে আমরা বলে থাকি মতিনগর থেকে একটু দূরে, মোটামুটি 200 মিটার দূরে রবিবার বাজার। আমি এখন বর্তমানে রবিবার বাজারে পৌঁছে গেছি। এমনই বেরোনোর জন্যই বার হয়েছিলাম, তাই আমরা একটু কোথাও যাচ্ছি আর কি। ভাবলাম একটু আমাদের এই এলাকার একটু দৃশ্যটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হইল রবিবার বাজার, খুবই ডেভেলপ করে এই বাজারটি বর্তমানে এখন। কতদিন আগে এই বাজারে অনেক কম দোকান ছিল, বর্তমানে যে পরিমাণে দোকান হয়েছে সেটি দেখে সত্যি ভালো লাগে, কারণ অনেক ডেভেলপ করছে জায়গাটি। এগুলো এরিয়া যদি ডেভেলপ করে থাকে, তাহলে সত্যি আমাদের অঞ্চলটাও ডেভেলপমেন্ট হবে। আর ওই যে বন্যা, এটি তো আর বরাকের জল না, এটা মনে হয় জমাট জল, এবং অবিরাম বৃষ্টির কারণেই এই জল মনে হয় জমা হয়েছিল। এখন বের হওয়ার কোনো জায়গা না থাকায় এই জল বর্তমানেও রয়েছে জায়গাতে। সত্যি কিন্তু গ্রামের পরিবেশটা যেটা থাকে আর কি, বিকেলবেলাতে যদি গ্রামে বেড়ানোর জন্য মানুষ যদি বার হয়, তাহলে খুব আনন্দ লাগে আর কি, খুব মজা লাগে আর কি এই জায়গাগুলোতে। প্রচুর পরিমাণে এখন বর্তমানেও জল রয়েছে এইসব জায়গাগুলোতে, কারণ জল পার হওয়ার জায়গা নেই। চারো সাইডে রোড, এবং মাঝখানের যে জমি রয়েছে, এই জমিতেই জল জমাট। এটা একটা স্কুল। তবে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। গ্রাম অঞ্চলটিকে একটু তুলে ধরলাম, এবং আপনাদের কাছে অনুরোধ একটু ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে সবই